দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে অনেকটাই সুন্দর, আসলে কেন এত সুন্দর চেহারাটা মুখ দিয়ে ঢেকে রাখছে, মাস্ক দিয়ে ঢেকে রাখছে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার সাথী। সাথী আপু, কার জীবনের সাথী হয়েছেন? কারোর জীবনে সাথী হইতে পারে, কারোর জীবনেই হন নাই। তো এই যে এত সুন্দর চেহারাটা মুখ দিয়ে ঢেকে মাস্ক দিয়ে ঢেকে রাখছেন কেন? ভাই আমি পড়তে পড়ি, ঠিক আছে, আমি বোরখা নেই বলে আমি বোরখা পড়তে পারি না। আচ্ছা আচ্ছা, একটা বোরকা কেনার মতো কি ব্যবস্থা নাই নাকি? সামর্থ্য নাই। সামর্থ্য নাই। পরিবারে কে কে আছে? ফ্যামিলিতে আমার ছোট ভাই বোন আছে বর্তমানে। মা বাবা? আমার আম্মু অনেক অসুস্থ, তো তাই খালার কাছে চলে গেছে। আর আমার আব্বা আছে, আমার আব্বা একটা বিয়ে করছে, সৎ মা অনেক অত্যাচার করতো, তাই খালার কাছে এসে গেছে। আপনার বাড়ি কোথায়? গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি ফরিদপুর। ফরিদপুর? জি। আচ্ছা আচ্ছা, তো এখন কি চিন্তা করে আসছেন? অনেক কষ্ট করে আসছে একটা সুন্দর মনের মানুষের জন্য। বিয়ে শাদী করবেন? জি, আমি যদি এরকম একটা মনের মানুষ পাই তাহলে বিয়ে শাদী করবো। বয়স কত? আমার বয়স 17 বছর। 17? তো এখনই বিয়ে শাদী করার চিন্তা করতেছেন? লেখাপড়া করা হয়েছিল? লেখাপড়া করতে আল্লাহর মতো ম্যাট্রিক পর্যন্ত। ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন? হ্যাঁ, পরীক্ষা দিছি, প্লাস পাইছি, কিন্তু টাকার জন্য পড়াশোনা করতে পারিনি, ভর্তি হতে পারিনি কলেজে। এত ভালো রেজাল্ট করার পরে আসলে এই যে লেখাপড়াটা বন্ধ হয়ে গেছে, কেমন লাগে? অনেক খারাপ লাগে, খারাপ লাগছে, তখন আর কিছু করার নেই। ভাই তারপরে যদি কলেজে ভর্তি হইতেন, কোনো না কোনোভাবে ব্যবস্থা হইতো, শিক্ষকদের বলতেন, তারা হয়তো ফ্রি সুযোগ করে দিত, আপনি তো ভালো রেজাল্ট করছিলেন। এই সুযোগ করলে কি হবে? আমার ছোট ভাই বোনেরা তো কেউ পালতে পারবে না, তাই না? তাদের তো দায়িত্ব নিবে না কেউ। টিউশনি করলেও তো পারেন, তা টিউশনি করেন না? আগে টিউশন পড়াতাম দেশের বাড়ি, এখানে তো নতুন আইসি, আমি ঢাকায় আইসি, এই জন্য আর কি। আচ্ছা, ঢাকা এসে এরকম কোনো পরিচিত নেই, তাই এই প্রতিবেদনে আসছেন। তা এখন মূল উদ্দেশ্য কি? কোনো চাকরি বাকরি দিলে করবেন না বিয়ে শাদী করবেন? বিয়ে শাদী করবো, চাকরি দিলে তো করতাম না। না, আপনি যেহেতু ম্যাট্রিক পরীক্ষা ম্যাট্রিক পাস করছেন, এসএসসি পাস করছেন, ভালো রেজাল্ট নিয়ে করছেন, কেউ যদি লেখাপড়ারও সুযোগ করে দেয় তাহলে কি করবেন? হ্যাঁ করবো, তাহলে তো আমার অনেক ভালো হবে, কারণ আমার অনেক স্বপ্ন ছিল যে পড়াশোনা করে ডাক্তার হওয়া, গরিবের সেবা করা। আর কোনো ইচ্ছা ছিল যে একটু অভিনয় করা, নাচ গান করা, এগুলি এরকম? আমি মোটেও পছন্দ করি না। মোটে পছন্দ করেন না, তাই না? আমি 5-15 বছর পড়াশোনা করি। এই যে স্বপ্নটা যে আসলে পূরণ হচ্ছে না, এত কষ্টে কেমন লাগে আসলে? অনেক খারাপ লাগে ভাই, এখন খারাপ লাগলেও তো কিছু করার নেই। কিছুই করার না, তাই না? আচ্ছা আচ্ছা, তা যা বলতেছেন সব সত্যি কথা বলতেছেন সত্য তো? কথা ভাই, আমি মিথ্যা কথা পছন্দ করি না। কেউ যদি যোগাযোগ করে তাদেরকে কোনো ঠকাবেন বা মিথ্যা কোনো আশ্বাস দিচ্ছেন না তো? আমি কোনোদিন কারো ঠকাই নাই ভাই, আর ঠকাবো না আশা করি। আচ্ছা আচ্ছা, আর আমার কেউ যেন না ঠকায়, এরকম যদি মানুষ পেয়ে যেতাম তাহলে মনে করি তো আমি আর কোনোদিন প্রতিবেদন আসতাম না, বারবার আর তার সাথে কথা বলতাম না, সিমটা বন্ধ করে দিতাম, এরকম যদি আমার মানুষ পাই। তো যাই হোক, আসছেন ভালো কথা, কিন্তু আসলে যদি আপনার মনে যদি সৎ উদ্দেশ্য থাকে অবশ্যই ভালো কিছু হবে। তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে। নাম্বার দিলে সমস্যা নাই তো? না, কোনো সমস্যা নাম্বারটা মুখস্থ আছে? না, আসলে মুখস্থ নেই, নতুন নাম্বার তো তাই। আচ্ছা, তার নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ের জীবনের গল্প। সত্যিকারের একটা অসহায় মেয়ে, এসএসসি পাস করার পরেও আসলে তার জীবনটা আসলে থেমে গেছে। এখন কেউ যদি তার কথা শুনে ভালো লাগে বা যোগাযোগ করতে চান, বা বিয়ে বলেন বা একটু যদি লেখাপড়ার সুযোগ বলেন, যেটাই করতে চান না কেন অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন। তা নাম্বারটা কি আনেন নাই নাকি? না, আনতে পারি তা না। নাম্বারটা তাহলে পরে দিবেন? জি, পড়া দিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, তাহলে নাম্বারটা পরে দিয়ে দিন, যে নাম্বারটা আপনার কাছে থাকে। আর কেউ ফোন দিলে সত্যি কথা বললেন, নামাজ কালাম পড়েন তো? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে 5-15 বছর। যাক, নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে দোয়া করে কান্নাকাটি করে আল্লাহর কাছে চাইবেন, ঠিক আছে আপু? কেউ ফোন দিলে সত্যি কথা বলবেন, সত্য দিয়ে জীবন সাজানোর চেষ্টা করবেন। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।